প্রিয় দর্শক শ্রোতা, তারিকের কিতাবে একটি হাদিস লিখিত আছে। একদিন আল্লাহ পাক জিজ্ঞাসা করিলেন যে, হে আজরাইল, তুমি দীর্ঘকাল যাবৎ জীবনের জান কবজের দায়িত্ব পালন করছো। কোন জান কবজের সময় কখনো কি তোমার অন্তরে দয়ার উদ্রেক হয়েছে? কখনো কি কারো প্রতি দয়া দেখিয়েছো? আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, হে মহান রব, জান কবজকালে সকলের উপরই আমার রহম আছে, কিন্তু সর্বদা আল্লাহর হুকুমের প্রাধান্য দিয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কার প্রতি তোমার সর্বাধিক দয়া হয়েছিল? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার রব, আপনার নির্দেশে আমি একদিন একটি নৌকা ধ্বংস করেছিলাম। যখন নৌকার তক্তাসমূহ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে ফেললাম, তখন নৌকাটি পানিতে নিমজ্জিত হয়ে গেল। নৌকার যাত্রীদের সকলের জান কবজ করা হলো। একজন মহিলা একটি তক্তা ধরে ভেসে থেকে একটা দ্বীপ পর্যন্ত চলে গেল। দ্বীপে পৌঁছার পর উক্ত মহিলার একটি পুত্র সন্তান জন্ম হলো। নব্য প্রসূত সন্তান দেখা মাত্র মহিলাটি তার সমস্ত দুঃখ দুর্দশা ভুলে গেল। কিন্তু তখনই নির্দেশ পেলাম যে মাতার জান কবজ করতে হবে। তখন একথা ভেবে কেঁদেছিলাম যে এখন শিশুটির কি অবস্থা হবে। শিশুটির মৃত্যু ছাড়া কোনো উপায় নেই, অথবা কোনো হিংস্র জন্তু তাকে খেয়ে ফেলবে। দ্বিতীয়বার আমার দয়ার উদ্রেক হয়েছিল সাদ্দাতের প্রতি, কেননা সে কয়েক বছর চেষ্টা করে প্রাসাদটি তৈরি করেছিল, অথচ সে প্রাসাদটি এক নজর দেখা হতে বঞ্চিত রয়ে গেল। সে যখন প্রথম কদম ফেলছিল তার বানানো ভেস্তে, দ্বিতীয় কদম ফেলার আগে তার জান কবজের হুকুম আসে। অন্তরে আফসুস নিয়েই তাকে দুনিয়া হতে বিদায় নিতে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আজরাইল, সাদ্দাতই ছিল সেই শিশু যার প্রতি তোমার দয়ার উদ্রেক হয়েছিল। তার মাতার মৃত্যুর পর আমি সূর্য ও বায়ুকে নির্দেশ দিয়েছিলাম, তোমরা গ্রীষ্ম ও শীতের দ্বারা তাকে কষ্ট দিও না। তার এক আঙ্গুল হতে দুধ আর এক আঙ্গুল হতে মধুর ঝর্ণা প্রবাহিত করে দিয়েছিলাম। এভাবেই আমি তার জীবন রক্ষা করি। অতঃপর তাকে বিশাল দেশের প্রতাপশালী বাদশাহ বানিয়েছি, কিন্তু সে এ নিয়ামতের শুকরিয়া আদায় না করে খোদাই দাবি করেছে, তাই আমার আযাব তাকে গ্রাস করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং পবিত্র কোরআনে পাকে উল্লেখ করেছেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদ্দাত পৃথিবীতে এমন প্রাসাদ নির্মাণ করেছিল, পৃথিবীর কোনো বাদশাহ কোনোদিনই তেমন প্রাসাদ নির্মাণ করতে পারেনি। 40 গজ নিচ থেকে মরমর পাথর তার প্রাসাদের ভিত্তি স্থাপন করা হলো। তার উপর স্বর্ণ রৌপ্য নির্মিত ইট দিয়ে প্রাচীর তৈরি করা হয়। সোনা ও রূপার দ্বারা অপূর্ব বৃক্ষ সমূহ ফল তৈরি করা হয়েছিল। মণিমুক্তা ও হীরা জহরতের তৈরি বিভিন্ন ধরনের ফল শোভা পাচ্ছিল। পৃথিবীর সমস্ত নামকরা রাজা বাদশাহ বরবাদ হয়েছেন, আযাবে গ্রেপ্তার হয়েছেন। অনেকে নিজেকে খোদাই দাবি করেছেন, যেমন নমরুদ, ফ্রাউন, সাদ্দাত প্রমুখ। তারা আল্লাহর আযাবে পতিত হয়েছেন। পক্ষান্তরে নবী ও রাসূলগণ ছিলেন দরিদ্র। সবচেয়ে দরিদ্র ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সম্বল ছিল তার পরনের কাপড়, একটা লোটা আর একটা বালিশ। নবীরা দিনের পর দিন না খেয়েও থেকেছেন, কষ্ট করেছেন, বিনিময়ে আল্লাহর অনুগ্রহ লাভ করেছেন। নবীরা হয়েছেন সফল আর নাফরমান বাদশাহরা হয়েছেন ধ্বংস। এসব ঘটনা থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। বর্তমানেও দেখা যায় দেশের শাসক বর্গ অন্যায় দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় গড়েছেন, অহংকারী হয়েছেন। দেশের উন্নয়ন হয়নি, দেশবাসী বিরক্ত হয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অথচ মানুষের বুদ্ধি আছে, বিবেক আছে, শুধুমাত্র নবীদের জীবন আদর্শ মানলেই সফলতা। আর নমরুদ ফেরাউনের আদর্শে ধ্বংস পতন। তবে হাদিসে এমনও আছে, যখন মানুষ গুমরাহির চরমে পৌঁছে যায়, তখন তাদের উপর অত্যাচারী বাদশাহ চাপিয়ে দেওয়া হয়। তখন কোন বুজুর্গের করা দোয়াও আল্লাহ কবুল করেন না। তাই ধমকের সুরে বলা হয়েছে, তোমরা জালিমকে জুলুম করা থেকে নিবৃত্ত করতে থাকো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা প্রদান করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন।